আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাই দিব আপনার বলদিয়া কার্ড অনলাইনে আছে কিনা, কিভাবে চেক করবেন অথবা কিভাবে প্রিন্ট করে বাইর করবেন। অনেক সময় আমরা এখন যে 3 বছরের কার্ডটা করি, দ্বিতীয় বছর আমরা নতুন করে মেডিকেল করার পরে নতুন একটা কার্ড দেয়। তো এই কার্ডটা আপনি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন এটাই আমি আপনাদেরকে সহজেই দেখাই দিব। তো আপনার যদি মোবাইল হয় কোনো সমস্যা নাই, আমি শুধু বড় স্ক্রিনের জন্য কম্পিউটার থেকে দেখাই দিচ্ছি। মোবাইল হলে আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। গুগল ক্রোমে আসার পরে লিখবেন বলদিয়া কার্ড, আর কিছু লেখা লাগবে না, দেখেন আমি মার্ক করে দিলাম। বলদিয়া কার্ড যখন লিখবো, এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে ডিজিটাল হেলথ সার্টিফিকেট ডিসপ্লে বলদি, আমরা এখানেই ঢুকবো। আপনি অনলাইনে আছে কিনা এটাও চেক করতে পারবেন এবং কি আপনার কার্ডটা আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। দেখেন, আপনি যদি মোবাইল থেকে করেন আপনি শুধু সেমভাবে অপশনগুলো খুঁজে বাইর করেন, কিছুই করা লাগবে না। আপনি এখানে ডিজিটাল হেলথ সার্টিফিকেট ডিসপ্লে এই লেখাটা কিন্তু মোবাইলেও দেখবেন, আমি মোবাইলেও চেক করছি সেমভাবেই আছে। শুধু মোবাইল থেকে ভিডিও করলে বোঝা যায় না, যার কারণে আমি এটা কম্পিউটার থেকে দেখাইতেছি। তো এখানে আসার পর আপনি কী করবেন, স্টার্ট দ্য সার্ভিস এখানে আপনি দিবেন। হ্যাঁ, এখানে দেওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই আপনার আকামা নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে দিতে হবে। আমরা এখান থেকে আকামা নাম্বারটা বসাই দিব, আপনিও সেমভাবে আকামা নাম্বারটা বসাই দিন। আকামা নাম্বার বসানো হয়ে গেলে আমরা এখানে আপনার আইডি কোন টাইপের আইডি, অর্থাৎ এটাকে আপনি রেসিডেন্ট আইডি নাকি সিটিজেন, আমরা দিব রেসিডেন্ট আইডি, যেহেতু আমরা একজন প্রবাসী হিসাবে এখানে আছি। এরপর আপনি দিবেন এখানে এই যে কোডটা আছে ক্যাপচার কোডটা, এটা বেশিরভাগ সময় বোঝা যায় না, যদি না বোঝা যায় আপনি এখান থেকে চেঞ্জ ইমেজে দিবেন। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু চেঞ্জ হইতেছে। যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি এটা এই পাশে বসায় দিবেন, মোবাইল থেকে হইলো সেমভাবে আপনি পাশে বসায় দিবেন। তো আমি এটা এখন বসায় দিতেছি, আপনার সেমভাবে বসায় দেন। এটা ভুল হয়েছে একটা। হওয়ার পর আমরা দিব সার্চ, আপনার সেমভাবে সার্চ দেন। আমার কোডটা কিন্তু ভুল বলতেছে, দেখেন আমি এটা আবারও চেঞ্জ করে নিতেছি, এখন আমি বুঝতেছি। আপনার সেমভাবে দেন। এরপর আমরা এটা সার্চ করব, করার পরে আমি কিন্তু আমার কার্ডটা অনলাইনে দেখতেছি, এটা কোন দিনে ইস্যু হয়েছে ওইটাও আমি দেখতেছি। রিলিজ ডেট 1/25/1947, এখানে কিন্তু আরবে তারিখটা আসে, আমারটা এই মহরম মাসের 25 তারিখে ইস্যু হয়েছে। এখন যদি আমি এটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট করে বাই করতে চাই, আমাদের কার্ডটা কিন্তু এরকম না, যেরকম আমরা ডিসপ্লে দেখতেছি এরকম না, কিন্তু কার্ডটা অন্যরকম। তো আমরা প্রিন্ট করতে গেলে তখন কিন্তু আমার কার্ডটা অটোমেটিক ওই রকম হয়ে যাবে, এই জন্য আমি প্রিন্টে দিব। অবশ্যই প্রিন্টে দিলে আপনার নাম্বারটায় কিন্তু একটা কোড আসবে, এই দেখেন চেক দ্য বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, এখানে একটা কোড আসবে, অবশ্যই আপনি কোডটা বসায় দিতে হবে। হ্যাঁ, আপনি সেমভাবে কোডটা বসায় দেন, তাহলে নিজের কার্ডটা নিজেই কিন্তু বাই করতে পারবেন, কোথাও যাওয়া লাগবে না, কিছুই না। আমি সহজে দেখাই দিতেছি, অনলাইনে আছে কিনা এটাও দেখলেন, ডাউনলোড বা প্রিন্ট কীভাবে করবেন এটাও দেখা দিতেছে। তো এখানে যখন কোড আসবে কোডটা আপনাকে অবশ্যই দিতে হবে। আমার এখানে কোডটা আসে, আমি কোডটা দিয়ে দিতেছি। কোডটা দেওয়ার পরে আমরা সার্চে দিব, দেওয়ার পরে দেখেন এখন আমার এখানে প্রিন্ট অপশন আসে, আমি প্রিন্টে দিলাম। প্রিন্টে যখন দিলাম তখনই কিন্তু আমার অরিজিনাল যে বলদিয়া কার্ডটা আছে ওইটা আমার সামনে চলে আসে। এখন আমি ইচ্ছা করলে এটা প্রিন্ট করতে পারবো অথবা আমি ডাউনলোড করতে পারবো। তো আপনি যদি মোবাইল থেকে করেন প্রিন্ট তো করতে পারবেন না, আপনি ডাউনলোড করবেন প্রথমে, এরপরে এটা যে কোনো কম্পিউটার দোকানে মেসেজ দিয়ে পাঠিয়ে দিবেন, তারা প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে। আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে অনলাইনে আছে কিনা চেক করবেন, অথবা নতুন কার্ডটা আপনি আপনার অনলাইন থেকে ডাউনলোড করে দিবেন, প্রিন্ট করে নেবেন। যদি এই কাজটা আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে করেন তাহলে কিন্তু অবশ্যই 20 থেকে 30 সিরিয়াল 40 সিরিয়াল আপনার লাগতে পারে। নিজের কাজ নিজে করলে 1 টাকাও লাগবে না, দেখাই দিলাম, সহজে মোবাইল থেকে করতে পারবেন। তো বন্ধু, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।